পলিথিন ঘিরে ও ত্রিপল টানিয়ে খোলা মাঠে শিক্ষার্থীদের পাঠদান করছেন শিক্ষকেরা। এমন দৃশ্য গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার 94 নম্বর হাতিয়াড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। বিদ্যালয় ভবনটি পরিত্যক্ত হওয়ায় পাঠদান চালু রাখার জন্য এই ব্যবস্থা। এদিকে জীর্ণ ভবনের সন্তানদের পাঠিয়ে শঙ্কায় অভিভাবকরাও। স্কুল ভবনটি পুনর্নির্মাণ করে শিক্ষার প্রকৃত পরিবেশ ফিরিয়ে আনার দাবি শিক্ষার্থী ও অভিভাবকদের। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার 94 নং হাতিয়াড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জীর্ণ দশা দীর্ঘদিনের। স্কুল ভবন পরিত্যক্ত হয়েছে অনেকদিন আগেই, এমনকি 4 থেকে 5 মাস আগেই নিলাম বিজ্ঞপ্তি দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। এদিকে দুর্ঘটনার শঙ্কায় ওই ভবনে ক্লাস নিতে নিষেধ করেছে স্কুল কর্তৃপক্ষ। শিক্ষকেরা বাধ্য হয়ে স্কুল ভবনের সামনের জায়গায় গাছের নিচে পাঠদান করছেন। খোলা আকাশের নিচে শিক্ষার্থীরা ঠিকমতো লেখাপড়া করতে পারছেন না। জীর্ণ ভবনের এই বিদ্যালয়ে সন্তানকে পাঠাতে শঙ্কিত অভিভাবকরাও। আমরা বিদ্যালয়ের মাঠে ক্লাস করি, কারণ আমাদের বিদ্যালয়টা অনেক ঝুঁকিপূর্ণ, ছাদ ভেঙে পড়ে। এজন্য স্যার ম্যাডামরা আমাদের উপরে টালবু টানিয়ে পাছে পলিথিন বেঁধে আমাদের ক্লাস করতে দেয়। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। আমাদের একটি নিরাপদ ভবন চাই এবং আমাদের বাথরুম চাই। আমাদের তো কষ্ট হয় ছেলে মেয়ে এখানে পাঠাতে। আমরা চাই দ্রুত এই স্কুলটা হোক। পাশে পুকুর, তাঁবুর নিচে ক্লাস হয়, অনেক সমস্যায় বাচ্চারা ভুগতেছে। অবকাঠামো ঠিক না থাকায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার কথা জানালেন স্কুল সংশ্লিষ্টরা। শুধু বালু ভরাটের কারণে আমার বিল্ডিংটা হতে দেরি হচ্ছে, যে কারণে এবং ঝুঁকিপূর্ণ বিল্ডিং তো, এ কারণেই আমরা বাইরে ক্লাস করতেছি। ব্ল্যাক ব্যবহার করতে না পারলে তাদের তো পড়ালেখা একটু ডিস্টার্ব হয়। বর্ষা মৌসুমের কথা মাথায় রেখে উপজেলা প্রশাসন ও শিক্ষকদের সহায়তায় অস্থায়ীভাবে 3টি শ্রেণীকক্ষ নির্মাণের আশ্বাস দিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। পলিথিন দিয়ে ছাত্রছাত্রীদের পড়ানো হয়েছিল। বিষয়টি দৃষ্টিগোচর হওয়ায় উপজেলা কাশিয়ানীর সহযোগিতা নিয়ে এবং টিচাররা সহযোগে 3টি কক্ষের ব্যবস্থা করছে। দ্রুত স্কুল ভবনটি পুনর্নির্মাণ করে বিদ্যালয়ের লেখাপড়ার যথাযথ পরিবেশ ফিরিয়ে আনার দাবি শিক্ষার্থী ও অভিভাবকদের। ডিবিসি নিউজ ডেস্ক।